কেন্দ্রের বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার আসন সমঝোতা নিয়ে জটিলতা চলছে। বাংলায় এই জোটের শরিকেরা হাত মেলাবেন কিনা এখনো স্পষ্ট নয়। এর মধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, দেশে ইন্ডিয়া জোট লড়লেও বাংলায় একাই লড়বে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও জানিয়ে দিলেন, বাংলায় কংগ্রেস একাই লড়বে, কে এলো কে গেল কিচ্ছু যায় আসে না। কারণ বাংলায় তৃণমূল ও বিজেপিকে হারানোর ক্ষমতা রাখে কংগ্রেস। একবার নয়, বারবার তৃণমূল ও বিজেপিকে হারিয়েছে কংগ্রেস। এই মন্তব্য করছেন অধীর। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, বাংলার মুখ্যমন্ত্রী নিজেই জোট চান না, তাই তিনি জানিয়েও দিয়েছেন বাংলায় একাই লড়বে তৃণমূল। অধীর চৌধুরীর এই মন্তব্যের পরই তার সত্তা নিয়ে প্রশ্ন তুললেন ফিরহাদ হাকিম। সিপিএম এর সঙ্গে মিশে কিছু কংগ্রেস নেতা সিপিএম পন্থী হয়ে উঠেছে বলে তোপ দাগেন ফিরহাদ। প্রথমে শুনবো অধীর রঞ্জন চৌধুরী কি বলেছে, শুনুন। এখন অবস্থান তো জানেন আপনারা, বাংলায় কংগ্রেস লড়ছে তার মতন করে। তৃণমূল কোথায় আলোচনা করছে সেটা তৃণমূলের ব্যাপার। তৃণমূল বলে দিয়েছে দেশে তারা, রাজ্যে তারা নয়। অর্থাৎ আমাদের কিছু যায় আসে না এতে। আমরা আমাদের প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছি। কে আমাদের সবচেয়ে এলো গেল তার আমরা ধারধারি না। এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে বিজেপিকে একবার নয় বারবার আমরা হারিয়েছি, আবার হারাবো। এগুলো জোটের সম্ভাবনা তো দিদি নস্যাৎ করে দিয়েছে। আপনার দিদির কথা শুনুন বেশি করে, তাহলে দেখতে পাবেন দিদি নিজেই জোট চায় না। বাংলার মুখ্যমন্ত্রী নিজে জোট চায় না, কারণ তার জোট করতে গেলে অসুবিধা আছে। তাকে যে কাজ দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজে তাকে জোট করতে দেওয়া অসুবিধা আছে তার। আমাদের কোনো আপত্তি নেই। এ বাংলায় কে এলো কে গেল তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। খুব আগেও বলেছি, আজও বলছি, এ বাংলায় কংগ্রেস তার নিজের ক্ষমতায় লড়বার ক্ষমতা রাখে। যেখানে আমাদের নিজের ক্ষমতা আছে সেখানে আমরা লড়বো, এটা স্পষ্ট কথা আমাদের। এদিকে অধীর চৌধুরীর পাল্টা দিয়েছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, কিছু কংগ্রেস নেতা সিপিআইএম এর পতাকা হাতে নিয়ে সিপিআইএম মনস্ক হয়ে গিয়েছেন। অধীর চৌধুরীর সমস্যা হচ্ছে যে সিপিআইএম এর সঙ্গে মিশে মিশে তিনি সিপিআইএম হয়ে গিয়েছেন। যে পতাকা নিয়ে তিনি কথা বলছেন সেই পতাকা নিয়ে 50,000 মানুষ মারা গিয়েছে। অধীর চৌধুরী তার সত্তা বিক্রি করতে পারেন, আমরা আমাদের সত্তাকে বিক্রি করতে পারি না। অধীর চৌধুরী নিজে জিতলেও বিধানসভায় বহরমপুরের সমস্ত আসন বিজেপির হাতে তুলে দিয়েছেন। শোনাই পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম কি বলছেন। সিপিএম এর সাথে মিশে মিশে কিছু কংগ্রেস নেতা একেবারে সিপিএম পন্থী হয়ে গেছে, যে জন্য আমাদের তৃণমূল কংগ্রেস করতে হয়েছে। যে পতাকাটা হাতে নিয়ে অধীর চৌধুরী কথা বলছেন, সেই পতাকায় 50,000 কর্মী মারা গেছে। 21শে জুলাই যখন সিপিএম এর প্ররোচনায় পুলিশ গুলি চালিয়েছিল, তখন কিন্তু আমরা কংগ্রেস করতাম। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হাজিরার মোড়ে যখন মার খেয়েছে, তখন আমরা কংগ্রেস করতাম। অনেক রক্ত দিয়ে কংগ্রেসটা এসছে, মানে কংগ্রেসের লড়াই হয়েছিল, তারপরে তৃণমূল কংগ্রেস আমরা করেছি। সুতরাং অধীরবাবু নিজের সত্তা বিক্রি করতে পারেন, আমরা পারবো না। আমরা বিজেপির বিরুদ্ধে লড়বো, সিপিএম এর বিরুদ্ধে লড়বো। হ্যাঁ, কারণ ব্যাপারটা যে যদি কেউ ভুলভাল বকে করবেন কেউ না, উনি আগের থেকে এটাকে ভেস্তে দিতে চাইছেন। এখন কার প্ররোচনায় করছেন বলতে পারেন, সিপিএম এর নাম করছেন, আর পেছন দিকে কাকে সাহায্য করতে চাইছেন সেটা আমি বলতে পারবো, কিন্তু এটা ঠিক হচ্ছে না এখানকার। সেই জন্য আজকে অ্যাসেম্বলিতে 0। মমতাকে হারিয়েছি, বিজেপিকে হারিয়েছি, তোমার সবকটা সিট বিজেপির হাতে তুলে দিয়েছো। বহরমপুর লোকসভার আন্ডারে সবকটা বিধানসভার সিট বিজেপির হাতে তুলে দিয়েছো। কার স্বার্থে? হারাওনি। সেই সময় তুমি জিতেছো ঠিক, কিন্তু তারপর যখন বিধানসভা নির্বাচন হয়েছে, সিটগুলো তুলে দিয়েছো তুমি। আজকে আর কংগ্রেসের অস্তিত্ব নেই, কারণ একটাও এমএলএ নেই। কেন্দ্রের বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার আসন সমঝোতা নিয়ে জটিলতা চলছে। বাংলার এই জোটের শরিকরা হাত মেলাবেন কিনা সেটা এখনো স্পষ্ট নয়। আর এর মধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, দেশে ইন্ডিয়া জোট লড়লেও বাংলায় একাই লড়বে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও জানিয়ে দিলেন, বাংলায় কংগ্রেস একাই লড়বে, কে এলো কে গেল কিচ্ছু যায় আসে না। কারণ বাংলায় তৃণমূল ও বিজেপিকে হারানোর ক্ষমতা রাখে কংগ্রেস। একবার নয়, বারবার তৃণমূল ও বিজেপিকে হারিয়েছে কংগ্রেস। এই মন্তব্যও করেছেন অধীর। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, বাংলার মুখ্যমন্ত্রী নিজেই জোট চান না, তাই তিনি জানিয়েও দিয়েছেন বাংলায় একাই লড়বে তৃণমূল। অধীর চৌধুরীর এই মন্তব্যের পরই তার সত্তা নিয়ে প্রশ্ন তুললেন ফিরহাদ হাকিম।
সিপিএম এর সঙ্গে মিশে কিছু কংগ্রেস নেতা সিপিএম পন্থী হয়ে উঠেছে, তোপ দাগলেন ফিরহাদ হাকিম। আপনাদের আরো একবার শোনাই কি বললেন অধীর রঞ্জন চৌধুরী। অবস্থান তো জানেন আপনারা, বাংলায় কংগ্রেস লড়ছে তার মতন করে। তৃণমূল কোথায় আলোচনা করছে সেটা তৃণমূলের ব্যাপার। তৃণমূল বলে দিয়েছে দেশে তারা, রাজ্যে তারা নয়। অর্থাৎ আমাদের কিছু যায় আসে না এতে। আমরা আমাদের প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছি। কে আমাদের সবচেয়ে এলো গেল তার আমরা ধারধারি না। এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে, বিজেপিকে একবার নয় বারবার আমরা হারিয়েছি, আবার হারাবো। এগুলো জোটের সম্ভাবনা তো দিদি নস্যাৎ করে দিয়েছে। আপনার দিদির কথা শুনুন বেশি করে, তাহলে দেখতে পাবেন দিদি নিজেই জোট চাই না। বাংলার মুখ্যমন্ত্রী নিজে জোট চায় না, কারণ তার জোট করতে গেলে অসুবিধা আছে। তাকে যে কাজ দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজে তাকে জোট করতে দেওয়া অসুবিধা আছে তার। আমাদের কোনো আপত্তি নেই। এ বাংলায় কে এলো কে গেল তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। খুব আগেও বলেছি, আজও বলছি, এ বাংলায় কংগ্রেস তার নিজের ক্ষমতায় লড়বার ক্ষমতা রাখে। যেখানে আমাদের নিজের ক্ষমতা আছে সেখানে আমরা লড়বো, এটা স্পষ্ট কথা আমাদের। এদিকে অধীর চৌধুরীর পাল্টা দিয়েছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান কিছু কংগ্রেস নেতা সিপিআইএম এর পতাকা হাতে নিয়ে সিপিআইএম মনস্ক হয়ে গিয়েছেন। অধীর চৌধুরীর সমস্যা হচ্ছে যে সিপিআইএম এর সঙ্গে মিশে মিশে তিনি সিপিআইএম হয়ে গিয়েছেন। যে পতাকা নিয়ে তিনি কথা বলছেন সেই পতাকা নিয়ে 50,000 মানুষ মারা গিয়েছেন। অধীর চৌধুরী তার সত্তা বিক্রি করতে পারেন, আমরা আমাদের সত্তাকে বিক্রি করতে পারি না। শুনুন কি বলছেন ফিরহাদ হাকিম। সিপিএম এর সাথে মিশে মিশে কিছু কংগ্রেস নেতা একেবারে সিপিএম পন্থী হয়ে গেছে, যেই জন্য আমাদের তৃণমূল কংগ্রেস করতে হয়েছে। যে পতাকাটা হাতে নিয়ে অধীর চৌধুরী কথা বলছেন, সেই পতাকায় 50,000 কর্মী মারা গেছে। 21শে জুলাই যখন সিপিএম এর প্ররোচনায় পুলিশ গুলি চালিয়েছিল তখন কিন্তু আমরা কংগ্রেস করতাম। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হাজিরার মোড়ে যখন মার খেয়েছে তখন আমরা কংগ্রেস করতাম। অনেক রক্ত দিয়ে কংগ্রেসটা এসছে, মানে কংগ্রেসের লড়াই হয়েছিল, তারপরে তৃণমূল কংগ্রেস আমরা করেছি। সুতরাং অধীরবাবু নিজের সত্তা বিক্রি করতে পারেন, আমরা পারবো না। আমরা বিজেপির বিরুদ্ধে লড়বো, সিপিএম এর বিরুদ্ধে লড়বো। হ্যাঁ, কারণ ব্যাপারটা যে যদি কেউ ভুলভাল বকে করবেন কেউ না, উনি আগের থেকে এটাকে ভেস্তে দিতে চাইছেন। এখন কার প্ররোচনায় করছেন বলতে পারেন, সিপিএম এর নাম করছেন, আর পেছন দিকে কাকে সাহায্য করতে চাইছেন সেটা আমি বলতে পারি, কিন্তু এটা ঠিক হচ্ছে না এখানকার। সেই জন্য আজকে অ্যাসেম্বলিতে 0, মমতাকে হারিয়েছি, বিজেপিকে হারিয়েছি। তোমার সবকটা সিট বিজেপির হাতে তুলে দিয়েছো। বহরমপুর লোকসভার আন্ডারে সবকটা বিধানসভার সিট বিজেপির হাতে তুলে দিয়েছো, কার স্বার্থে? হারাওনি। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।